সো আমি এখন এই ক্যাননের পাশে বসে আছি। এই ক্যাননগুলো হচ্ছে 3বার শ্যুট করা হবে। ক্যাননগুলো দেখতে অনেক ছোট, বাট এগুলো অনেক সাউন্ড করে। 3বার শ্যুট করা হবে। সো এটার কারণ হচ্ছে এখানে আজকে একটা কেমব্রিজে খুব ট্র্যাডিশনাল অনেক বড় একটা বোট রেস হচ্ছে, এবং আজকে এখানে আমাদের একটা ফ্রেন্ড জোয়াও পার্টিসিপেট করছে। এখানে ওয়েভ সো ওইটা হচ্ছে জোয়াও, ও হচ্ছে এখন রেস শুরু করতেছে। ওদের বোট এখন নামাচ্ছে, আমরা হচ্ছে ওদের বোট ফলো করে ওদের সাথে যাব। তারপর অনেক অনেক বোট থাকবে। এটা হচ্ছে কেমব্রিজের একটা ট্র্যাডিশন, এটাকে বামস বলে। এটা শুরু হয়েছে হচ্ছে 1888 সাল থেকে, মানে 135 বছর ধরে এই ঐতিহ্যটা চলছে। প্রত্যেক বছর 1 সপ্তাহ ব্যাপী এই প্রতিযোগিতাটা হয়, এবং আজকে শুক্রবার, আজকে সন্ধ্যায় হচ্ছে রেজাল্ট পাওয়া যাবে উইনারকে, এবং উইনারের পরে সবাই একটা মজার একটা ইভেন্ট আছে। এখন আমরা ওদেরকে ফলো করব। তো এখানে আমার ফ্রেন্ড আছে, ও আরেকটু পরেই হচ্ছে ওর এটা শুরু হবে, ওই ক্যাননটা শুট হবে। সো শট যখনই ওরা শুনতে পারবে তখনই ওরা স্টার্ট করে দেবে। এখানে 45 সেকেন্ডসের মতো বাকি আছে। আমরাও বাইক টাইক নিয়ে রেডি। রেসটা শুরু হলেই আমরাও বাইক দিয়ে ফলো করব। আমাদের সামনে আরও অনেকে আছে, সবাই হচ্ছে বাইক দিয়ে এই রেসটা ফলো করবে। এই তো কাউন্টডাউন শুরু হয়ে যাচ্ছে, এনি মোমেন্টে এখন রেসটা শুরু হবে। আই এম ভেরি এক্সাইটেড। রেস স্টার্টেড। সো আমরা এখন সবাই ফলো করব। ইটস লুকিং গুড। জোয়ারা শুরু করে দিয়েছে সবাই, এবং এখন এই রেসটার উদ্দেশ্য হচ্ছে ওদের সামনে যে বোটটা আছে, ওই যে দেখা যাচ্ছে, ওরা ট্রাই করবে ওই বোটটাকে টাচ করার। ওই বোটটাকে যদি টাচ করতে পারে, এটাকে বলা হয় হচ্ছে বাম, এবং এইভাবেই হচ্ছে এই রেসটা ওরা জিতে, এবং এইখান থেকে এই রেসটার নাম এসেছে হচ্ছে বামস। তো ওরা এখন ট্রাই করবে নদীর মাঝখানে থেকে যে সামনের বোটটাকে টাচ করার। ওরা বেশ কাছে চলে গেছে অ্যাকচুয়ালি, মনে হয় টাচ করে ফেলতে পারে। আই থিঙ্ক দে ক্যান ডু দিস, দে আর ভেরি ক্লোজ। ওরা মনে হয় একটু কর্নারের দিকে চলে যাচ্ছে। আবার সাবধানে থাকতে হবে, পেছন থেকে আরেকটা বোট চলে আসতেছে। এটা যদি আবার ওদেরকে টাচ করে ফেলে, তাহলে কিন্তু আবার এই বোটটা জিতে যাবে, ওরা হেরে যাবে। ওরা এখন আই ডোন্ট নো, আই থিঙ্ক ওদের স্টিয়ারিংয়ে একটু প্রবলেম হচ্ছে। ওরা এখন ওদের অন্য সাইডে চলে যাচ্ছে। ওদের উচিত হবে মাঝখানে থেকে সামনের বোটটা ধরা। ও নো, ওরা একদম নদীর আরেক সাইডে চলে গেছে। সব বোট এক সাইডে, ওরা আরেক সাইডে। আই ডোন্ট নো হোয়াট দে আর ডুইং। ভেরি গুড। ওরা এখন আবার টার্ন করছে। সো টার্ন করে ওরা এখন ওদের উচিত হবে তাড়াতাড়ি যে সামনের বোটটাকে টাচ করা। জল যে বোটটা হচ্ছে এখন রিকভার করছে এই কর্নার থেকে, এখন মাঝখানের দিকে গেছে, কিন্তু পিছনের বোটটা এখন ওদের বেশ কাছাকাছি চলে যাচ্ছে। ও নো, এত বয়স্ক এদের সাথে করলে কিন্তু একটু মান সম্মানের ব্যাপার। এখন হচ্ছে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে ওরা। ওদের সামনের বোটটা এখন বেশ আগে চলে গেছে, বাট পিছনের বোটটা কিন্তু একদম বেশি কাছে চলে আসতেছে। ও নো, ও নো, আই থিঙ্ক নো, মেবি ইটস ওকে। ওরা আরেকটু তাড়াতাড়ি গেলে দে মাইট বি ওকে। ও নো, দিস ডাজন্ট নো গুড। Sit. That's it. So ওরা হেরে গেল, কারণ হচ্ছে পিছনের নৌকাটা একদম টাচ করে ফেলছে। দ্যাট মিনস জোয়ারা এই রেসে হেরে গেছে, এবং পেছনে কুডোস টু দেম, ওরা হচ্ছে 77 ইয়ার ওল্ড বয়স্ক লোক, মানে দাদাদের বয়সের লোকরা এই ইয়াংদের নৌকাটাকে হারায় ফেলছে। তো ওরা হচ্ছে জোয়ারের বোটের সাথে বাম্প করেছে, এবং বাম্প করার কারণে ওরা দেখছো মাথায় ওই যে পাতার ডাল, এই ডালটা হচ্ছে যারা বাম্প করে, যারা জিতে, এটা হচ্ছে একটা সিম্বলিক ক্রাউনের মতো আর কি। সো যাদেরকে দেখবো মাথায় এরকম পাতা পড়া, তার মানে হচ্ছে তারা জিতেছে। জিতা মানে তারা আরেকটা বোটের সাথে বাম্প করেছে। আনফর্চুনেটলি আমার ফ্রেন্ডের বোটটা বাম্প করতে পারে নাই, ওরা বাম্পড হয়েছে। দ্যাট মিনস ওদের জেতার কোনো সম্ভাবনা নাই, বাট স্টিল ইটস ফান। সো এই বাম্পটার কারণ হচ্ছে, তোমরা যদি নদীটা দেখো, নদীটা কিন্তু একদম চাপা। সো এই বোট রেসে সবাই তো একসাথে রেস দিতে পারে না। এই যে ওরা জিতছে, এই যে আরেকজনরা, ওরাও হচ্ছে জিতেছে। ওয়েল ডান।
ওকে, সো এখন রেসটা শেষ হয়ে গেছে। আমার যে ফ্রেন্ড রেস করেছে ওর সাথে এখন আমি আছি। সো আমাকে একটু বলবে বোট সম্পর্কে এবং ওর রেস কেমন হয়েছে। Which of this boat do you usually row on? Any of these? We usually row on this boat. It's called the Client. And as you can see, the rudder has a very small portion that is movable and that Yeah. controls the direction. But other than this, we have to control the direction with the With the force wind. of the rowers. Whether you row stronger on one side or the other. Oh, wow, this is it. তো এই ছোট্ট জিনিসটা হচ্ছে মানে রেডার যেটাকে বলে, এই ছোট্ট জিনিসটা দিয়ে হচ্ছে ওই যে ডিরেকশন, নৌকার ডিরেকশন যে কন্ট্রোল করে, জাস্ট এইটুকু দিয়ে একটু কন্ট্রোল করে যে নিতে, আর বাকিটা হচ্ছে ওদের শক্তি দিয়ে, মানে ওরা যখন ওই রো করে ওই শক্তি দিয়ে হচ্ছে নৌকার ডিরেকশনটা কন্ট্রোল করতে হয়। ও আমার সাথে জব করে সায়েন্টিস্ট হিসেবে, এবং তার পাশে হচ্ছে ও এখানে রো করে ফ্রি টাইমে। সো ও যেটা বললো, এই পুরো বোট হাউসটাই হচ্ছে রান বাই ভলেন্টিয়ার্স, মানে স্বেচ্ছাসেবী। এইটা যে মানে প্রেসিডেন্টের রোলে আছে, সেক্রেটারি রোলে আছে, এবং যারা রো করছে ওরা কিন্তু এটার জন্য কোনো টাকা পায় না, বরং অনেকে আরও টাকা পে করে, বাট এটা ওদের শখের জন্য ওরা করে। সবারই একটা প্রফেশনাল ক্যারিয়ার আছে, যেমন জোয়াও আমার সাথে সায়েন্টিস্ট হিসেবে জব করে এবং পাশাপাশি হচ্ছে এটা করে, এবং এটাতে কিন্তু ওর অনেক টাইম দিতে হয়। এই সপ্তাহে যে রেসটা করলো এটার জন্য কয়েক মাস ধরে ও সপ্তাহে 4 দিন করে প্র্যাকটিস করেছে। সো এইভাবেই আসলে কিন্তু ও কিন্তু দুইটাতেই, আবার ওর যে একটা প্রফেশনাল ক্যারিয়ার আছে ওইটাতেও কিন্তু ও খুব ভালো করছে, আবার সুন্দর একটা হবিও আছে। এবং প্রফেশনাল ক্যারিয়ারের পাশাপাশি এরকম একটা হবিও কিন্তু খুব সুন্দরভাবে করা যায়, এতে করে আমাদের মেন্টাল হেলথ খুব ভালো থাকে, মন ভালো থাকে এবং সব কিছুতেই প্রোডাক্টিভ হওয়া যায়।